আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া। আমি ফ্রিল্যান্সার আরাফাতের একজন স্টুডেন্ট। কাজ শেখার শুরু থেকেই সে অত্যন্ত আন্তরিকতার সাথে সমস্ত কিছু সময় এবং ধৈর্য নিয়ে শিখিয়েছে। কাজ শেখার পরবর্তী সময়টুকু আমি তার কাছে শিখেছি কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হবে, কীভাবে কমিউনিকেশন করতে হবে, কীভাবে মার্কেটিং করতে হবে। তার দেখানো পথ অনুসরণ করে আমি আজ আবারও একটি অর্ডার পেলাম ফাইবারে, এবং অবিশ্বাস্য হলেও সত্যি যে আমি একজন ক্লায়েন্ট থেকে একই সময়ে 5টি বইয়ের অর্ডার পেয়েছি। আমার এই অর্ডার পাওয়ার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার মেন্টর আরাফাতের। নিঃসন্দেহে ফ্রিল্যান্সার আরাফাত একজন গ্রেট মেন্টর। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইস মিস্টার সাইবর আরফাত অ্যান্ড দ্য ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখতে আসার জন্য। আজকে আমার ভিডিও টপিক হলো আমার একটি স্টুডেন্ট সে ফাইবারে একটি ক্লায়েন্টের মাধ্যমে 5টি অর্ডার পেল। সবথেকে ইন্টারেস্টিং বিষয়, ক্লায়েন্টটি হলো নতুন, একদমই নতুন, তার কাছে নতুন আসছে। সো ওই ক্লায়েন্টের কাছ থেকে কীভাবে 5টি বইয়ের অর্ডার পেল একসাথে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তারপর এখন আল্লাহর রহমতে অর্ডার আসতেছে, এখন ভাগ্যর কিছুটা একদম খুলে গেছে, তাই তো? এখন কেমন লাগতেছে আসলে, ফিলিংসটা কীরকম লাগতেছে যখন আগে অনেক সময় শুনছিলেন যে ফ্রিল্যান্সিং থেকে আসলে আর্ন করা যায় না, অনেক অনেক কোর্সই তো বর্তমানে ধোকা দিচ্ছে, অনেক ইনস্টিটিউশনের কোর্স আছে যেগুলা ধোকা দিচ্ছে। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড, সেও আমাকে বলছে যে সে একটা জায়গা থেকে কোর্স করার ফলে যেই সমস্যাটা হয়েছে, তাকে নাকি ওই একটা কোর্সের ভিতরে সব ধরনের স্কিল শেখানো হবে। আপনাকে ওয়েব ডিজাইনও শেখানো হবে, গ্রাফিক্সও শেখানো হবে, ডিজিটাল মার্কেটিংও শেখানো হবে। তার একটা 7,000 টাকার কোর্সের ভিতরে তাকে সব কিছু শেখানো হবে। এই বইলা তাকে কোর্সে এনরোল করাইছে, বুঝতে পারছেন? তার হ্যাঁ, তাকে ওইখানে প্রায় 1 থেকে 1.5 বছর সময় নষ্ট করছে, যার ফলে আমার ওই ফ্রেন্ডটার মন মানসিকতা পুরো নষ্ট হয়ে গেছে। কারণ সে চেষ্টা করছে আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে বা অনলাইন সেক্টরে কিছু একটা করে দেখানোর জন্য, বাট ওই যে ইনস্টিটিউশনগুলো যেগুলো আসলে ধোঁকা দিচ্ছে মানুষকে, তাদের জন্য আমাদের অনেক নিউলি যে ফ্রিল্যান্সারগুলো আসলে আসলে তারা কিন্তু মন মানসিকতা হারাই ফেলতেছে। তাদের এই সেক্টরের প্রতি মানে নষ্ট হয়ে যাইতেছে, তাদের আসলে এই সেক্টরটা ভালো লাগতেছে না, বুঝতে পারছেন? বিরক্ত লাগতেছে অনেকের, অনেক স্টুডেন্ট আছে। সো আপনার এখন কিরকম ফিলিংস লাগতেছে, অনুভূতি কিরকম একটু যদি শুনি। তোমার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, বিশ্বাস ভরসা যা বলো তুমিই ছিলে। তো আলহামদুলিল্লাহ, যা শিখতে পারছি, যা শিখাইছো তার থেকে তো একটা ভালো দিকে আগাচ্ছে, অন্তত একটা ভালো আর্নিং হচ্ছে। হ্যাঁ, এইটাই আসলে আমার মেইন টার্গেট ছিল। আমি যখন আপনাদের শেখাইছিলাম একদম শুরুর দিকে, তখনই আমি বলছিলাম আসলে আমার কাছে শেখা মিন্স নিজের আসলে যেভাবে আমি নর্মাল বলে যে প্লে নার্সারির পোলাপান যেভাবে শেখায়, ছেলে মেয়েদের যেভাবে ক খ ধরে টরে একদম প্রপারভাবে শেখায়, আমার কিন্তু শেখানোর সিস্টেম ওই রকম ছিল। আপনি খুব বেটার জানেন, কারণ আমি কোর্সের ওই রকম কোনো এক্স্যাক্টলি টাইম দিই না। যে আমি বলি যে আমি 4 মাসের ভিতরে আমি কিছু কোর্স ডান, সব কিছু কোর্সের হয়ে যায়। আসলে কিন্তু আমি এটা করি না। আমি ওদের একটা মেথডের মাধ্যমে করি যাতে ওদের আর্নিংটা হয়, ওদের কোর্স সবসময় চলবে, ওদের যেই সমস্যা যখন থাকে ওইটা সবসময় আমি দেখব। আমার জাস্ট এইটাই কথা ছিল। আমি কি কথা রাখতে পারছি? হ্যাঁ, তুমি তো ফুল সাপোর্ট দিলা। যে পরিমাণ ফোন করতাম শুরু থেকে শেখার মধ্যে, ফুলের অভাব ছিল না, কিন্তু তারপরেও যে তুমি ধৈর্য হারাওনি, একদম লেগেছিলা যে শিখতেই হবে, শেখাতেই হবে। হ্যাঁ তোমার এই এই ধৈর্যটা আমাদের ক্ষেত্রে কাজে দিছে। হ্যাঁ, এইটাই আমার জাস্ট প্রথম থেকে কথা থাকে, আপনি যেইটাই করেন, আপনার যেটাই থাকুক, আপনি কাজ করার জন্য চেষ্টা করেন। আপনাকে একটা জিনিস দেখানো হবে, আপনি চেষ্টা করবেন সেটা করার জন্য। কিন্তু আপনি যদি ওইটা ঠিকভাবে না করেন, আপনি আমার হোমওয়ার্কগুলো ইজিলি বা প্রপারভাবে যদি না করেন, সেক্ষেত্রে তো আপনি সমস্যা বের হবে না। আমি চাই আপনার সমস্যা হোক, আপনার সমস্যা বের হোক, কারণ সমস্যা যদি না বের হয়, ওইটার সমাধান আপনি কখনো বের করতে পারবেন না।
ঠিক না? আপনার আস্তে আস্তে একটা করে সমাধান সমস্যা বের হবে, তারপরে ওটা আস্তে আস্তে সমাধান আমি করব। আপনি যত সমস্যা আছে সেটা আমার কাছে নেবেন। আমার কিন্তু শুরু থেকে এই একটা কথা সবারকে আমি সবসময় বলে থাকি যে সমস্যা বের হবে ওইটা আমার কাছে আনবেন, আমি সলভ করব, বাট সমস্যা বের হতে হবে। এটা হচ্ছে আমার মেইন কথা। এখন আপুর এই অর্ডারটা সম্পর্কে আমরা একটু শুনি যে কিভাবে কি হলো। এই আবার ফাইবারে অর্ডার পেলেন। ফাইবারে আসলে যেমন একটা বিষয়, এটা ফাইবারে অনেকে চিন্তা করে আসলে এখন অর্ডার পাওয়া যাচ্ছে না, ক্লায়েন্ট কমাই দিচ্ছে। রিসেন্টলি অনেকের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবলও করে দিচ্ছে, অনেকের ফাইবার অ্যাকাউন্ট। যেখানে আমরা রিসেন্টলি দেখছি লোগো ডিজাইনের ক্ষেত্রে প্রায় 2 লাখের মতো গিগ ছিল, এখন অনলি 1,40,000-এর মতো গিগ আছে মাত্র। বাকিগুলো ডিসেবল করে দিছে অলরেডি, যেগুলোকে বট গিগ বা বিভিন্ন আমরা যে দেখাইছিলাম মেবি বট গিগ কীরকম হয়, ওই গিগগুলো আসলে এখন রিমুভ করতেছে অ্যাকাউন্টগুলো। এখন আমাদের বলেন যে কীভাবে অর্ডারগুলো আসছে, মানে অর্ডারটা পেলেন। অর্ডারটা হচ্ছে মূলত ফাইবারেই আসলো। উনি আমাকে ইনবক্সে টেক্সট করেন, করার পরে হচ্ছে তার আমার কাজ দেখে ভালো লাগে। উনি হচ্ছে ডিরেক্ট আমাকে বলে যে আমার 2টা বইয়ের হচ্ছে এডিটিং এর কাজ শেষ, তো আপনি যদি কাজটা শুরু করতে চান আমার আরো পরবর্তী 3টা বই আমি আপনাকে দিব। মানে উনি হচ্ছে টোটাল 5টা বইয়ের অর্ডার আমাকে দিতে চাইলো। হ্যাঁ, মানে তো আমি 5টা বইয়ের অর্ডার একসাথে করাবে আর কি। আমি হচ্ছে রাজি হলাম। এভাবেই কাজের শুরু। এখনো কাজ করতেছি ওনার হ্যাঁ, ওইটার প্রজেক্টে, আমি এখন কাজ হ্যাঁ চালু। ওইটার ছোট্ট একটা স্ক্রিনশট আমি দেখাচ্ছি, কারণ অনেক সময় কনভারসেশনাল স্ক্রিনশটগুলো দেখাইলে আমার বাকি যারা ভাই ব্রাদার আছে যারা নিউলি কাজ শিখবে তারা মোটিভেট হয় এটার মাধ্যমে, যে না আসলে এটা দিয়ে কিছু একটা করা যায়, বা ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা যেটা দিয়ে শিখি যদি আমরা হাল ধরে রাখি সেক্ষেত্রে কিছু একটা আমাদের দ্বারা সম্ভব, আমাদের কিছু একটা হবে আর কি। সেটা আমি একটু দেখাচ্ছি স্ক্রিনশটটা। এই হলো স্ক্রিনশট, এখানে প্রপারভাবে দেওয়া আছে যে আপু যে অর্ডারটা পাইছে তার ফার্স্ট কনভারসেশন এইটা ছিল ক্লায়েন্টে, এই কনভারসেশনটা ফার্স্ট 2টা কনভারসেশন, এটা আমি এখানে দিয়ে দিলাম, যার ফলে আপনারা দেখতে পারবেন এটা প্রপারভাবে। আচ্ছা, এখন আমরা অলরেডি একটা বই সে দিয়ে দিছে তাই না? একটা হ্যাঁ, বইয়ের হ্যাঁ। অর্ডার আমরা কমপ্লিট করে ফেলছি অলরেডি, আমরা ডেলিভারিও দিয়ে দিছি। এখন নেক্সট বইটা এটা কমপ্লিট হলে নেক্সট বইটা সে আবার দিবে, ওইটা আমরা কমপ্লিট করে এভাবে আমরা তার একসাথে 5টা সিরিজ, তার একটা সিরিজ বুক, আই থিঙ্ক এটা একটা সিরিজ সায়েন্টিফিক সিরিজ বুক। সো 5টা বই তার, এটা আমরা ফরম্যাটিং সম্পূর্ণ পারফেক্টলি করে দিব। অ্যান্ড যেটা গুড নিউজ, সে এখানে আমাদের কভার ডিজাইনটাও করাচ্ছে এটার সাথে। হ্যাঁ, এটার জন্য আমরা এক্সট্রা একটা বেনিফিট পাচ্ছি, এক্সট্রা একটা অ্যামাউন্ট আমরা পাচ্ছি। তার পাশাপাশিও যেই অ্যামাউন্টটা আসলে খারাপ না, সে নিজে আমাদের বলতেছে যে আমাদের অ্যামাউন্টটা, গিগের অ্যামাউন্টটা আরও বাড়ানো উচিত। আমাদের কাজ দেখে আমরা যে ডেলিভারি করছি সেটা দেখার ফলে সে নিজেই বলছে, তাই না আপু? হ্যাঁ। সে নিশ্চয়ই বলছে আসলে গিগের প্রাইসটা আরও বেশি হওয়া উচিত অন্যদের থেকে, যেগুলো বাহিরের যে গিগগুলো আছে ওইগুলোর গিগের অ্যামাউন্টগুলো আসলে অনেক বেশি দেওয়া থাকে। সেক্ষেত্রে আমরা একটু কমের ভিতরে কাজ করার চেষ্টা করতেছি। আমাদের টার্গেট আমরা বেশি সংখ্যক কাজ করব, কিন্তু প্রাইসটা মিডিয়াম থাকুক, বাট আমরা কাজটা বেশি পাই। আমাদের টার্গেট হলো এটা। আমার সবসময় আমি স্টুডেন্টে এটা টার্গেট করি যে একসাথে অনেক বড় প্রাইস লিস্ট করো না, তুমি মিডিয়াম প্রাইস লিস্টের ভিতরে কাজ করো, দেখবে অনেক বেশি কাজ পাবে। এটা আমার টার্গেট থাকে সবসময়। এখন আপু যে অর্ডারটা পেলেন, আশা করি আপুর কোরবানির পর বা খুব তাড়াতাড়ি এই টাইমের ভিতরেই আশা করি কোরবানির পরে লেভেল অন হয়ে যাবে ফাইবারে। যতটুকু দেখতেছি লেভেল অন খুব ফাস্টলি হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা নিয়ে চিন্তা করেন না, আশা করি ফার্স্টে লেভেল অন হয়ে গেলে তখন তো আর চিন্তা নাই, এখন তো আস্তে আস্তে ডেভেলপড হইতেছে। এখন আপনার তো খুশি তাই তো? এখন তো একদম প্রপারভাবে খুশি। হাজার শুকরিয়া, এবং হচ্ছে তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তোমার কারণে এত দূর আসতে পারা, এত কিছু করতে পারা। হ্যাঁ, আমার কারণে ঠিক আছে, বাট আমি যেটা বিশ্বাস করি আপনাদের নিজেদেরও যদি নিজেদের কাজের প্রতি রেসপেক্ট না থাকে, মন মানসিকতা না থাকে, সেক্ষেত্রে কখনো আসলে এই পজিশনে আসা চাহে না। এই পজিশনে আসতে গেলে একটু কষ্ট করতে হয়, একটু ধৈর্য তো লাগে, ধৈর্য মাস্ট বি লাগে। যেমন আমি একটা কথা চিন্তা করেন, আমার সব থেকে যে বিষয়টা আমার সব থেকে ভালো লাগে, যে আপনার যে বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হলো আপনার বা আমার যে ইমন আছে ওরও এই বিষয়টা খুব ভালো লাগে যে
আপনারা যখন একটা ক্লায়েন্টের রিপ্লাই আসে, শুরু থেকে আমি দেখছি যত রিপ্লাই আপনাদের, বেশিরভাগ বলতে 90% রিপ্লাই মেবি আমি দিচ্ছি, বা আমাকে ছাড়া কখনো আপনারা রিপ্লাই করেন না কোনো ক্লায়েন্টের। হ্যাঁ, হ্যাঁ, কখনো কোনো রিপ্লাই করেন না। আমি যদি ঘুমিয়ে থাকি সেক্ষেত্রে আমাকে কল দিয়ে উঠে হইলো আপনারা বলেন যে ক্লায়েন্ট এসএমএস দিচ্ছে, রিপ্লাই দিতে হবে। এটা আমার খুব ভালো লাগে। কি জন্য? কারণ আপনারা এটার কোনো রিস্ক নিতে চান না। অনেকে পণ্ডিতি কইরা তাকে ক্লায়েন্টকে উল্টাপাল্টা রিপ্লাই দেয়, ফলে মানে ঘরে ক্লায়েন্ট আসছে বাট তাকে দূর করে দিছে। বিষয়টা এরকম হয়ে যায়, বুঝছেন? আর আরেকটা জিনিস যেটা আমার কাছে সবথেকে ভালো লাগে, যে আমি যখন কাজ করি সবসময় আমি আমার স্টুডেন্টদের বলি যে তোমাদের অর্ডার আসলে আমি কাজ করতেছি, তোমরা আমার সাথে কাজ করো, আমার সাথে কলে থাকো, লাইনে থাকো, স্ক্রিন শেয়ারে কাজ করো, যাতে আমি ভুলগুলো দেখতে পারি। এটা আপনার কাছে আসলে কেমন লাগে এই সিস্টেমটা আমার? আসলে খুবই ভালো লাগে। ইভেন হচ্ছে তখন কনফিডেন্স পাওয়া যায় যে আমি যদি কিছু ভুলও করি, আমার মেন্টর তো আছে, সে অবশ্যই ভুলটা ধরায় দিবে। একা একা করলে হয় কি, ভিতরে একটা ভয় কাজ করে যে কেমন হচ্ছে, ভালো লাগবে কিনা। হ্যাঁ, আসলে এইরকম। পাশে থেকে কাজ শেখানোটা বা হেল্প করাটা অনেক বড় একটা ব্যাপার। হ্যাঁ, এই যে ভয়টা, এই ভয়টার জন্য আমি রাত, যেমন এইটার কথা বলি, এই বইটার ক্ষেত্রে একটু ঝামেলা ছিল, একটু হার্ড টাইপের বই ছিল। এই বইটায় আমরা প্রায় রাত 3টা 4টা পর্যন্ত আমি শিখছিলাম। আপনি কাজ করছেন, আমিও ছিলাম, লাইনে ছিলাম। কাজ করা অবস্থায় ভুল হইলে আমি দেখলাম যে এই জায়গায় ভুল হয়েছে, এটা সলভ করে দিচ্ছি, বা কোনো রকম সমস্যা হলে চেক করব। তারপরও আমি অবভিয়াসলি বইটা কিন্তু আবার চেক করে দিয়েছি লাস্টের দিকে। আমি কিন্তু কোনো রকম বই আমাকে চেক না করে আপনারা কখনো কেউ ডেলিভারি করবেন না। আর আপনারাও এই কথাটা আমার খুব ভালোভাবে মানেন, যে আমাকে না দেখে কখনো কোনো বই ডেলিভারি করেন না। এটার জন্য আসলে অনেক বেশি ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, এটা আমার ভালো লাগে অনেক। কারণ আপনারা একটা জিনিস চিন্তা করেন যে না, আসলে কোনো কিছু মেন্টরকে না দেখায় করতে নাই, সেক্ষেত্রে এটার ভুল হইতে পারে, তাই তো? হ্যাঁ, এই গেল এখন। তাহলে আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে আরো অনেক বেশি কাজ দিক, অনেক বেশি অর্ডার দিক, এটাই আমরা দোয়া করি। তাহলে এবার ঢাকা আসলে আশা করি একটা ট্রিট আমি পাবো, তাই তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে আপু। তাহলে সবার সাথে আবার দেখি, আপনার আরো বড় কোনো সারপ্রাইজ অর্ডার যদি থাকে তখন আবার আপনাকে নিয়ে একটা ভিডিও মেক করব আমি। তবে আপনাকে নিয়ে ভিডিও মেক করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি সচরাচর ভিডিও দেওয়া পড়ে না, কি জন্য? কারণ কাজের মোটামুটি অনেক প্রেশার থাকে, প্লাস পড়াশোনা কাজ দুইটাই একসাথে কন্টিনিউ করতেছি, অনেক ঝামেলা। সেক্ষেত্রে ভিডিও দেওয়া হয় না। আর ভিডিওটা আমি জাস্ট তাদের নিয়ে দিই যারা আমার কাছে অনেক বেশি স্পেশাল। অনেক বেশি স্পেশাল বলতে গেলে যেমন আপনি একদম মানে আমাকে ছাড়া কোনো কাজই করেন না। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এই জন্য আমি সবাইকে নিয়ে কখনো ভিডিও মেক করি না। জাস্ট আমার যারা খুব বেশি প্রিয়, যারা আমাকে ছাড়া কাজ করে না কখনো, ওই জিনিসটা আমি তাদের কাছে আমি সবসময় তাদের ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল বা আমার পেজ থাকলে আমি সেখানে দেওয়ার চেষ্টা করি, যাতে সবাই দেখে মোটিভেট হইতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে পরবর্তী দেখি, যদি আল্লাহর রহমতে আরও অনেক অর্ডার আসে তখন আবার দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের জন্য ছোট্ট একটি মেসেজ, যারা নতুন ফ্রিল্যান্সিং করতেছেন অথবা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসবেন ভাবতেছেন, তাদের জন্য আমার এই মেসেজটি। আপনারা যারা স্কিল ডেভেলপ করতেছেন, নতুন একটি স্কিল ডেভেলপ করতেছেন অথবা একটি স্কিল অলরেডি ডেভেলপ করেছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা প্রপারভাবে স্কিলটি ডেভেলপ করুন। আপনারা গ্রাফিক ডিজাইন শিখুন, ডিজিটাল মার্কেটিং শিখুন, ম্যাটার না, আপনারা যেই স্কিলটা প্রপারভাবে শিখবেন সেটাকে আপনারা একদম A to Z ভালোভাবে শিখবেন, যাতে সেটা থেকে আপনারা ভালো কিছু করতে পারেন। সেটি শিখে সেটার মাধ্যমে আপনি একটি ইনকাম জেনারেট করুন, আপনার একটি আর্ন করুন, দেন আপনি নতুন একটি স্কিল ডেভেলপ করুন। আপনাদের জন্য শুভকামনা রইল। আর যখন আমি ভিডিওটি রেকর্ড করছি তখন প্রায় সকাল 5টা বাজে, অ্যান্ড আমার স্টুডেন্টের 5টি বইয়ের ভিতরে একটি বইয়ের অর্ডার অলরেডি কমপ্লিট করে ফেলেছে, অ্যান্ড ক্লায়েন্ট খুব ভালো একটি রিভিউ দিয়েছে, সেই রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। দ্যাটস ওয়াই আমার এই ভিডিওটা এখন রেকর্ড করা। ক্লায়েন্টের খুব দারুণ একটি রিভিউ তাকে প্রোভাইড করছে, 5 স্টার রিভিউ। এটি আসলে একজন ফ্রিল্যান্সার হিসেবে সবথেকে বড় পাওয়া, ক্লায়েন্টের রিভিউ। আসলে আমার মনে করি যত ডলারই আপনাকে দেওয়া হোক না কেন, একজন ক্লায়েন্ট যদি আপনাকে একটি 5 স্টার রিভিউ দেয় অ্যান্ড হাইলি রিকমেন্ড করে, সেক্ষেত্রে আপনার জন্য সবথেকে বড় পাওয়া। অ্যান্ড ফার্স্ট প্রজেক্টে সে ডান করে ফেলেছে, অ্যান্ড সেকেন্ড প্রজেক্ট আমাদের অলরেডি দিয়ে দিয়েছে।
সো আশা করি আমরা খুব তাড়াতাড়ি তার 5টি বই 5টি সিরিজ খুব সুন্দরভাবে কমপ্লিট করে তাকে দিতে পারবো, অ্যান্ড তার সাথে আরও নেক্সটে অনেকগুলো কাজ আপু করতে পারবে। সবাই দোয়া করবেন আপুর জন্য, যেন আপু সবসময় সফল হতে পারে। আপনাদের জন্য দোয়া রইলো, আপনারা সকলে সফল হন। আসসালামু আলাইকুম।